সরকার বলেছে কিন্তু পেস লাগাই দিছে যে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের মনের ইচ্ছার প্রতিফলন ঘটে না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আগামী দিনের এই চট্টগ্রামের কান্ডারি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোত্তাহের দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোন আলোচনা হচ্ছে কিনা এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। 2024-এর আগে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি সংবিধান কিছু সংস্কারের জন্য। একটি দল সংস্কার চায় না, আগের পুরানো কায়দায় দেশ চালাতে চায়। আমরা বলেছি সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে এবং সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি। গণভোট সরকার বলেছে কিন্তু পেস লাগাই দিছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে তারা বলেছে। আসলে দুটো এক জিনিস নয়। জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন। আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণ ম্যান্ডেট। কিন্তু ওই দলটি আলাদাভাবে গণভোট চায় না। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন জাকসু, কারণ রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারণ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। গভর্নমেন্ট তাদের ষড়যন্ত্রে পা দিয়েছে যে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের মনের ইচ্ছার প্রতিফলন ঘটে না। মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে দেশের মানুষ আর ভোট দিতে চায় না, দখলবাজদেরকে মানুষ ভোট দেবে না, টেন্ডারবাজদেরকে ভোট দেবে না। জমি দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, মানুষের ব্যবসা দখল, এই সকল দখলের চির অবসান করতে হবে আগামী নির্বাচনে। এবং ইনশাআল্লাহ মানুষ বলে দুই দলকে দেখছি, এবার জামাত ইসলামীকে দেখবো ইনশাআল্লাহ।